তাজমহল হল মুঘল যুগের স্থাপত্য ও ভারতের ঐতিহ্যবাহী ইতিহাসের এক অন্যতম নিদর্শন। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। ১৬৩১ থেকে ১৬৫৩ খ্রিস্টাব্দের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান তেনার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির ও সম্মান জানানোর উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেছিলেন। ১৭ একর জায়গা জুড়ে অবস্থিত এই তাজমহলের মধ্যবর্তী স্থানে রয়েছে মুমতাজ মহলের সমাধি। মুঘল সম্রাট শাহজাহান এর মৃত্যুর পর তেনাকে মুমতাজ মহলের পাশেই সমাধিস্থ করা হয়। এছাড়াও এখানে রয়েছে একটি মসজিদ ও একটি অতিথি আবাস। তাজমহলের উচ্চতা ৭৩ মিটার। তাজমহল তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় ৩২ মিলিয়ন, যা ২০২০ সালের ইউএস ডলার এর হিসাব অনুযায়ী প্রায় ৭০ বিলিয়ন। মুঘল সম্রাট শাহজাহানের সভার আর্কিটেক্ট ওস্তাদ আহমেদ লাহোরি এর তত্ত্বাবধানে তাজমহল তৈরি করা হয়েছিল প্রায় সমগ্র ভারত ও এশিয়ার সামগ্রী ব্যবহার করে। বিভিন্ন সময়ে তাজমহলকে নিয়ে নানান কন্ট্রোভার্সি হয়েছে এবং নানান মিথ্যা কথাও ছড়িয়েছে। কখনো শোনা গেছে তাজমহলের বন্ধ দরজাগুলির ভিতর শিব মূর্তি রয়েছে। তাজমহল নাকি শিব মন্দির ছিল, যার নাম তেজমহলয়া। আবার কখনো শোনা গেছে তাজমহল তৈরির পর মুঘল সম্রাট শাহজাহান নাকি ২০ থেকে ২২,০০০ শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন, যাতে তেনারা আর তাজমহলের মতো এরকম স্মৃতিসৌধ বানাতে না পারেন। এই হাত কেটে ফেলার নির্দেশের কোনো প্রমাণ আজ পর্যন্ত মেলেনি, সুতরাং এই ব্যাপারটা মিথ্যা বলাই চলে। ASI তথা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাজমহলের বন্ধ দরজাগুলিকে খুলে সেখানে ইন্সপেকশন করে তাজমহলের বন্ধ দরজাগুলি এবং তেজমহলয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছে যে তাজমহল কখনো মন্দির ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং তাজমহল হল মুঘল যুগের স্থাপত্য ও ভারতের ঐতিহ্যবাহী ইতিহাসের এক অন্যতম নিদর্শন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে তাজমহলের ৪টি মিনার বাইরের দিকে ঝুঁকে আছে। আসলে মিনারগুলি যদি সোজা করা হতো তাহলে দূর থেকে তাজমহল দেখলে মনে হতো মিনারগুলি ভিতরের দিকে ঝুঁকে আছে। আর তাছাড়াও যদি ভূমিকম্পের কারণে মিনারগুলি ভেঙে পড়ে তাহলে এগুলি যাতে তাজমহলের ওপর না পড়ে তার জন্যই মিনারগুলিকে বাইরের দিকে ঝোঁকানো হয়। শোনা যায় তাজমহল একদিনে ৪টি আলাদা রং ধারণ করে। সূর্যোদয়ের সময় তাজমহলের রং থাকে কালো, সূর্যোদয়ের একটু পরে থাকে হালকা হলুদ ও গোলাপি রঙের। দুপুরবেলা যখন সূর্য মাথার ওপর থাকে তখন তাজমহলের রং থাকে সাদা এবং সূর্যাস্তের সময় তাজমহলের রং সোনালি রঙের হয়ে যায়। আসলে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তাজমহলের রং এরকম মনে হয়। তাজমহলের আসল রং হলো সাদা। শোনা যায় মুঘল সম্রাট শাহজাহান তাজমহলের বিপরীতে যমুনা নদীর ওপারে একটি কালো তাজমহল তৈরির পরিকল্পনা করেছিলেন, যেখানে মুমতাজ মহলের সমাধির অনুরূপে নিজের জন্য একটি সমাধি নির্মাণ করতে চেয়েছিলেন। ১৬৬৫ সালে আগ্রা পরিদর্শনকারী জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার নামে একজন ফরাসি পরিব্রাজক তার কল্পনাপ্রসূত লেখায় ব্ল্যাক তাজের ধারণাটি সর্বপ্রথম উল্লেখ করেছিলেন। ট্যাভার্নিয়ারের লেখায় উল্লেখ করা হয়েছে যে মুঘল সম্রাট শাহজাহান যমুনা নদীর অপর পাড়ে নিজের সমাধির জন্য ব্ল্যাক তাজমহল তৈরি করতে শুরু করেছিলেন, কিন্তু তার নিজের পুত্র
ঔরঙ্গজেব কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ায় তা সম্পূর্ণ করতে পারেননি। যদিও অনেক আধুনিক প্রত্নতাত্ত্বিক এই গল্পটিকে মানেন না।